শনিবার প্রথম দফার এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই তালিকা দেখে মাথায় হাত কসবার বাসিন্দা প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও মীরা বন্দ্যোপাধ্যায়। 267/2 বিবি চ্যাটার্জি রোডে এই দম্পতির বাড়ি। কসবা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের ভোটার প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও মীরা বন্দ্যোপাধ্যায়। অথচ শনিবার প্রকাশিত ভোটার তালিকায় মীরা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে রয়েছে বিবেচনাধীনের শিলমোহর। আমি তো খুবই একেবারে অবাক হয়ে যাচ্ছি যে কেন আমার নাম এলো না। খুবই আমি চিন্তায় পড়ে গেছি। তো আমি কি করব সেটা বুঝে পাচ্ছি না। আমি প্রদীপ ব্যানার্জির নাম রয়েছে, কিন্তু ওনার নাম তো নেই। হ্যাঁ, ওনার নামটা জানতে হবে তো। প্রদীপবাবুর বয়স নির্বাচন কমিশনের খাতায় 89, মীরা দেবী 80 বছর। নির্বাচন কমিশনের দৌলতে এই মুহূর্তে কিন্তু তারা কিছুটা হলেও একা হয়ে গেলেন, কারণ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় প্রদীপবাবুর নাম আছে কিন্তু মীরা দেবীর নাম নেই। একটা চিন্তার ভাঁজ ওনাদের কপালে পড়েছে আর কি। তো ওনাদের প্রথমে যখন এসআইআর ফর্মটা এসেছিলো ওনাদের ম্যাপিং ছিল না, সেক্ষেত্রে ওনাদের ওই নো ম্যাপিংয়ের জন্যে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। দুজনেই উপস্থিত হয়েছিলেন, ডকুমেন্ট সব দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখছি এখন অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন ওনার নামটা এসছে, কিন্তু প্রদীপবাবুর নামটা কিন্তু আছে। আরও খারাপ পরিস্থিতিতে পড়েছেন নলিন সরকার স্ট্রিটের বাসিন্দা সুস্মিতা রায়। বিবাহ সূত্রে বেলঘরিয়া থেকে এখানে স্বামীর সঙ্গে ঘর বেঁধেছেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে একাধিকবার ভোটও দিয়েছেন। অথচ শনিবার কমিশন ভোটার তালিকা প্রকাশ করার পর দেখা গেছে স্বামী ও 2 ছেলের নাম থাকলেও তার নামের পাশে রয়েছে ডিলিটেড লেখা। ভোট যতবারই যেই কটা ভোট হয়েছে সবই আমি দিয়েছি। এবার এই কমিশন বসলো, বলল আপনার এরকম এইসব সমস্যা। ছেলেরা বলল তোমার তো কোনো ইয়েতে নাম নেই বলছে। এসআইআর হয়রানির অভিযোগ তুলে বারবার বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করেছে রাজ্যের শাসক শিবির। এবার সেই বিজেপিরই সংখ্যালঘু মোর্চার নেতার নাম ভোটার তালিকায় অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। বারাসাতের বাসিন্দা কাশেম আলী। বাবার নামের বানানে ভুল থাকায় এসআইআর শুনানির লাইনেও দাঁড়াতে হয়েছে তাকে। বিজেপি নেতার অভিযোগ, সব নথি দেওয়া সত্ত্বেও তৃণমূল ও নির্বাচন কমিশনের চক্রান্তে তাঁর নাম বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে। কেন্দ্র সরকারের নিযুক্ত কোনো কর্মচারী নয়, এরা সব রাজ্য সরকারের কর্মচারী এবং আইপ্যাকের স্ক্রিপ্ট অনুযায়ী এরা সমস্ত অবৈধ ভোটারকে ঢুকিয়েছে আর বৈধ ভোটারকে তারা বাদ দিয়েছে এবং বিচারাধীন অবস্থায় রেখেছে। সব মিলিয়ে ভোটমুখী রাজ্যে ভোটার তালিকা নিয়ে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.